রণজয় আছো? এই তো রণজয়কে পেয়ে গেছি আমরা। রণজয় মেকআপ রুমে আছে। ভ্যালেন্টাইন্স উইক কেমন যাচ্ছে শুনি একটু রণজয় থেকে। রণজয় ভ্যালেন্টাইন্স উইক কেমন যাচ্ছে? কাজে কাজ প্রতিবারের মতো এবারও। আচ্ছা, দ্যাটস ওকে, আই লাভ দ্যাট। বোর হও না? কেন বোর হতে হবে? মানে কাজ করতে করতে না, কেন বোর হতে হবে? কাজের জন্য কেউ বোর হয় নাকি? কত লোক বসে আছে, আমি কাজ করতে পারছি। ভগবানের অশেষ কৃপা, মানুষের অশেষ এত ভালোবাসে, পাগল না, কেন বোর হবে? একদমই তাই। তো কাজের মাঝখানে যেটা জানা গেল তুমি নাকি স্পেশাল গিফট পেয়েছো। হ্যাঁ, আজকে সকালেই এসেছে আমার কাছে। আসলে আমি একটা অন্য জিনিস করছি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি জানি না, কেউ পাঠিয়েছেন আমাকে এবং প্রচুর ভালোবাসা নিয়েই পাঠিয়েছেন, আমি সেটা বুঝতে পারছি। আমার মনে হয় এগুলো আমার কখনো হয়নি, তো ডিউ ছিল বোধ হয়। এগুলো ডিউ ছিল জীবনে পাওয়া বোধ হয় ডিউ ছিল। ঠিক আছে, এই এতগুলো প্রত্যেকটাতে চকলেট ডে, রোজ ডে, প্রমিস ডে, কিস ডে, বাহ, and lastly Valentine's Day, hug day. It's all up there. রণজয় এতগুলো বছর জীবনে মানে এইগুলো পাওয়াটা মানে খুব স্বপ্নের। মানে মানুষজন কিন্তু যে মানে ভালোবাসার মানুষজন সুন্দর। এই দেখো, হ্যাঁ একটা দেখছি, এই যে বাহ, ঠিক আছে। আচ্ছা, যেটা প্রত্যেকটার সঙ্গে একটা করে কার্ড আছে। ঠিক আছে, there is a letter inside. ওকে, খুব সুন্দর লেখা আছে, মাই ডিয়ার রানী। বাট সেখানে কিন্তু কোথাও ওনার নাম লেখা নেই, তো আই ডোন্ট নো হু ইজ শি। আচ্ছা, বাট এরকম গিফট আসতেই থাকে মোটামুটি। হ্যাঁ, আমার ইন জেনারেলি গিফট, সত্যি কথা বলতে যাই, মাঝে মাঝে বন্ধুরা বলে আর কি, টাচুর ভগবানের অশেষ কৃপা, যে এই রিসেন্টলি কবে একটা, ঠিক আছে, আবার আমি যেগুলো পছন্দ করি, ধরো সেগুলো আমি যখন বলেছি, আমার ধরো আমি এমনি পছন্দের বিষয়ে ধরো কোনো ইন্টারভিউতে বলেছি, মানে তুমি এই প্রশ্নটা করলে বলতে বিস্তারিত না উত্তর দিলে হবে না। ধরো আমি কোনো ইন্টারভিউতে বলেছি, আমার কেউ জিজ্ঞেস করেছেন যে আমার কি পছন্দ কোনো একটা পার্টিকুলার ব্যাপার, যেমন ধরো সানগ্লাস আমার খুব পছন্দ, তো আমার কাছে প্রচুর সানগ্লাসেস আছে। ঠিক আছে, তো ঘড়ি আমার খুব পছন্দ, আমার কাছে ঘড়ির একটা কালেকশন আছে। বই আমার পছন্দের লোকজন জানে খুব ভালো। ঠিক আছে, আমার ইলেকট্রনিক গুডস খুব পছন্দের, যেমন আমি এই মুহূর্তে প্ল্যান করছি না, এটা বলবো এখন ভয় লাগে। এটা হচ্ছে বললেই, আমি যা যা বলেছি, বক্তব্য হচ্ছে এটাই, আমি যা যা বলেছি কিছুদিন পরে সব দেখে আমার কাছে না আস্তে আস্তে চলে এসছে, মোস্টলি ভাইরাল হয় সেই কথাগুলো। হ্যাঁ, মানে ধরো সানগ্লাস আমি পেয়েছি, বাংলাদেশ থেকে প্রচুর গিফট পেয়েছি আমি, ঘড়ি আমি পেয়েছি, বই তো আমি র্যান্ডম মানে প্রচুর বই পেয়েছি। আমার ফ্যানদের দেওয়া বই আমার কাছে এখন একটা বুক শেলফের হাফ ভরে গেছে। মানে আই এম সো গ্রেটফুল টু দ্য অলমাইটি অ্যান্ড টু মাই ফ্যান্স। ঠিক আছে, তো এবার কিন্তু এইরকম কিছু আমার মনে হয় যিনি পাঠিয়েছেন উনি বোধ হয় খুবই আমার একটু অল্প বয়স্কই কেউ হবেন। আচ্ছা, হ্যাঁ, কারণ ক্রাশ বলতে পারো, সেটা আমি জানি না। তো আমার সৌভাগ্য যে আমি এরকম একটা মানুষকে আমার কাজ উপহার দিয়ে তার কাছে সেই জায়গাটা পৌঁছে দিতে পেরেছি, যে তার একটা ভালো লাগা, ভালোবাসা থেকে উনি আমাকে এরকম একটা গিফট পাঠিয়েছে। সো দ্যাটস অ্যান অ্যামেজিং স্টাফ। হোয়াট এভার দে হ্যাভ গিভেন। প্রত্যেকটাতে একটা করে বিষয় রয়েছে, হাগ ডেতে একটা রয়েছে, কিস ডেতে একটা রয়েছে, সমস্ত। তার মানে আমার মনে হচ্ছে প্রতিদিন খোলার জন্য, মানে যে কথাটা বলছিলাম, কথা হারিয়ে যায়। তা বন্ধুরা বলে যে তো ভালোই আছিস, মানে তুই যদি মানে তোর জীবনে এখন তোকে জামা কাপড় কিনতে হচ্ছে না, সানগ্লাস কিনতে হচ্ছে না, ঠিক আছে, ঘড়ি কিনতে হচ্ছে না, বইটা কিনতিস সেটাও কিনছিস না, ফ্যানরা বইও দিয়ে যাচ্ছে, এবার কি বাড়িতে কেন থাকছিস বল, বাড়িও দিয়ে দেবে এরপরে, মানে আমার সাথে আমার কাজ করার বন্ধুরা বাড়িও দিয়ে দেবে। ঠিক আছে, ল্যাপটপ কিনছিস, ল্যাপটপও পেয়ে যাবে, তুই কি চাস তুই বল। এরপরে দেখবি ফোন চলে আসছে তোর, তো মানে তোকে দেখলে না রনো মাঝে মাঝে এত মাথাটা গরম হয়ে যায় আমাদের। আর এইটিজের বন্ধুরা যারা ছোটবেলা থেকে যারা থাকে তারা তো মানে পিছনে লাগতে মানে পাগল, মানে আমি 90s, বাট হ্যাঁ, তো তারা মানে এগুলো দেখবো খিল্লি করে আমাকে, এবং আমাকে তাদেরকে তো মানে ফ্যানদের তো নয়, অবশ্যই তাদেরকে ওরা খুবই সম্মান করে ভালোবাসে মানে ওদের মতো করে ওরা ওই জায়গা থেকে খুব প্রেস করে। ঠিক আছে, বাট আমাকে খুব এটা নিয়ে খচায় আর কি, আমাদের কিনতে হয় ভাই, ভাইকে তো কিনতে হয়, টোনগুলো শুনতে হয় সারাক্ষণ। আই লাভ ইট, এটার জন্যই তো এত লড়াই, ভালোবাসার সমীকরণ কিরকম চেঞ্জ হলো? জেন আলফা, জেন জেড, বিভিন্ন রকমের। আলফাটা আমি জানি না, তবে জেন জিটা কেউ আমি পুরোপুরি যে আমি বিভিন্ন শব্দের তারা প্রয়োগ করে শব্দগুলো আমি বুঝতে পারি না, বাট আমি চোখের সামনে একটা আমাদের জেনারেশনটাই যারা ধরো এই 90s এর এই পুরো ব্যাচটা, তারা না চোখের সামনে মানে চেঞ্জেস গুলো দেখতে 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 গেছে। ঠিক আছে, মানে মোবাইল হাতে এসেছে আমারই তো অনেক পরে, মানে অলমোস্ট ধরো
11-12 পরে 10-20 পরে না আমার আরো আগে, হ্যাঁ 5 ওইরকম 5 না আমার কি ফোন না হ্যাঁ ফোন নেওয়া ও ফোন আমার হাতে এসছে আমি কোথায় ফার্স্ট ইয়ার 2007 কিছু হবে ওরকম কিছু হবে একরকম 6-7 এরকম কিছু হবে, ঠিক আছে। সেই সময় আমার হাতে ফোন এসছে, তার আগে আমার হাতে ফোন ছিল না, পাশের বাড়িতে ফোন ছিল, বাড়িতেই ফোন ছিল না, গিয়ে আবার কথা বলতে হতো। এটা গান আছে, ঠিক আছে ডাকবি তো এখন। তো তো আমি প্রেমটা হতে রেখেছি ছোটবেলায় যে আমাদের জেনারেশনে যদি বলি যে কোচিনের, যদি আমি এই সময়টা তুমি তো কথা বলছো স্পেসিফিক্যালি ভ্যালেন্টাইন্স ডে, প্রথম কথা আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমরা জানতাম না, মহব্বতের সিনেমা ছিল, তারপরে আমি বলতে পেরেছিলাম ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু এক্সিস্ট করে। আর বিফোর দ্যাট এভরিথিং ওয়াজ ইন সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোটাকে সরস্বতী পুজোই বলা হতো, বেকার ভ্যালেন্টাইন্স ডে নাম হয়ে এখন সব বলে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, ফালতু কথা। আর যাই হোক, এনিওয়ে তো কারণ ওই দিনই হচ্ছে সুযোগ হতো কেন আরো ওই দিনটা ওরকম ভাবে উদযাপন করা হতো, কারণ ছেলেদের স্কুল থেকে মেয়েদের স্কুলে যাওয়ার একটা অপশন ছিল, ঠিক কোয়েট স্কুলের পরিমাণ কম ছিল। এবার ওই যে একটা তাগিদ যে এতগুলো মেয়ে একটা স্কুলে, সেখানে তারা ঢুকছে, তারা প্রচুর টোনও খেত, মেয়েরা ওই দিন গুছিয়ে টোনও করতো, ঠিক আছে, ডেসপারেট মেয়ে ছিল সব সেই সময়কার, ভয়ঙ্কর ডেসপারেট। তো আওয়াজও দিত, ঠিক আছে। সরস্বতী পুজোর কার্ড কে দিতে যাবে, সে কোন 5টা কিংবা 6টা ছেলেকে নির্বাচন করা হলো স্কুলের মধ্যে, তারা আর কি সেদিন স্কুলের স্টার, যে এই 5 জন যাচ্ছে অন্য গার্লস স্কুলে কার্ড দিতে, ঠিক আছে। তো সেইখান থেকে মানে এইটা আমি এতগুলো কথা এই জন্য বললাম যে এই যে একটা মেয়ের সঙ্গে দেখা করা কিংবা কথা বলার যে অ্যাক্সেস ওয়াজ এতটা দূরত্বে ছিল। সেখানে দেখেছি কোচিনে নিউ ইয়ারে গিফট, নিউ ইয়ার কার্ডে তোমার লেখা যেত যে আমি তোকে পছন্দ করি, তুই তো অমুক জায়গাতে বসি, যাতে তোকে বলতে পারিনি, হ্যাঁ হ্যাঁ তোর বছর খুব ভালো কাটো, থাকিয়ে যায়। সেখান থেকে আমি দেখেছি আস্তে আস্তে মোবাইল ফোনের ব্যাপারটা শিফট হয়েছে, তাও একটা স্পেসিফিক টাইমের পরে বাড়ি থেকে যখন বাইরে বেরোতো তখনই কথা বলতে পারতো। তারপরে আমি দেখেছি প্রেমটা চেঞ্জ হয়েছে। ও তারও আগে যদি বলি যে প্রেমে আমাদের মধ্যে যে 5টা সুনীল গাঙ্গুলিকে ভালো বলছে, আর একটু রোয়াব মার্কেটে বেশি, ঠিক আছে। কিংবা ধরো কেউ হঠাৎ করে কথা বলতে বলতে একজন কেউ একটা নবরুণ বাবুর 2টো লাইন চাট করে একটা রিবেলিয়ন হয়ে বলে, ঠিক আছে, বাবা সে মানে স্টার আর কি, বুঝতে পারছো। এবার সেখান থেকে আস্তে আস্তে ব্যাপারটা ইভ্যালুয়েট হয়ে আমি দেখলাম ব্যাপারটা ফোনের পরে হচ্ছে, সেখান থেকে হচ্ছে কোন সিমে রাত্রির বেলা 20টা SMS ফ্রি পাওয়া যায়, কিংবা যেখান থেকে 100টা SMS ফ্রি, কিংবা রাত্রির বেলা আনলিমিটেড টকিং, সেইখানে শিফট হলো। সেখান থেকে আস্তে আস্তে আমি দেখলাম আগের বইগুলো সব হাওয়া হয়ে গেল আর কি, মস্তি কেসেতে। এইবার সেখানে শিফট হলো ব্যাপারটা, চিঠিপত্র লেখাটা তো পরের দিকে আর ছিলই না। তারপরে দেখলাম ব্যাপারটা শিফট হয়ে গেল একদমই ডিরেক্ট দেখা করাতে, একদম, ঠিক আছে। এবার সেই দেখা করাটা হতো শুধু কোচিংয়ের পরে এবং তারপরে বাড়ি যাওয়া। সেখান থেকে শিফট হয়ে গেল নর্মাল দেখা করা, ওটার কোনো ব্যাপার না। আগে যেটা ছিল যে বাবা মাকে ভয় পেয়ে দেখা করে লুকিয়ে ঘুরতে, এটা একটা মজা ছিল। আমার কেন জানি না মনে হয় যে এই যে বাবা মাদের জানিয়ে তারাও অ্যাক্সেস দিয়ে দেয়, ঠিক আছে ওর সঙ্গে যাচ্ছ তো, ঠিক আছে, সেটা ভালো দিক মন্দ দিক আছে, কিন্তু আমার মনে হয় যে না জানি যে লুকিয়ে প্রেম করার মজা ছিল, সেটা কিন্তু এই সবকিছু বলে কয়ে মেনে নেওয়ার প্রেমের মধ্যে মজাটা নেই। লুকিয়ে না জানিয়ে সারা বিশ্বব্রহ্মাণ্ডের কেউ জানে না, এটাই তো গেম, খেলাটাই ওটা, ঠিক আছে। এখন সবাই সবটা জানে, ঠিক আছে। 6-7 পরে যেমন প্রেম করছে, ঠিক আছে, ও তো শুধু ওর সাথেই করছে, ঠিক আছে, আমরা সিকিউর ফিল করছি, তার একটা অন্য দিক রয়েছে। বাট আমি বলছি একটা সুন্দর একটা ইয়ের কথা, সেখান থেকে ব্যাপারটা এখন রিল একে অপরকে সেন্ড করাতে তোমার প্রেম আদান প্রদান হচ্ছে, কিন্তু ব্যাপারটা একটা সম্পূর্ণ ইভলিউশন আর কি, মানে ভয়ঙ্কর। তোমার পাওয়া 14 ফেব্রুয়ারিতে সেরা গিফট কি? মানে আমার প্রেমিকার থেকে পাওয়া না কোনো অনুরাগ, যে কেউ হতে পারে, নাম নাও জানতে পারো, এরকম কি? ও আচ্ছা, না তাহলে এখন বলা খুব মুশকিল, কারণ আমি সত্যি কথা বলতে আমার কাছে 14 ফেব্রুয়ারিটা সেরকম ভাবে কখনোই করা মানে দাঁড়ায় অনেস্টলি কিছু, মেবি আই সাউন্ড ভেরি বোর, আমি একটু বোরিংও আমি জানি, বাট সেরকম ভাবে 14 ফেব্রুয়ারি বলে একটা দারুণ কিছু একটা আমার খুব একটা কিছু আমাকে এক্সাইট করে, তো সেই জন্যে সেরকম একটা স্পেশাল কিছু নয়। তবে হ্যাঁ, যে হঠাৎ করেই আমার কোনো একজন কাছের মানুষ আমাকে 14 ফেব্রুয়ারিতে, যে কোনোদিন রান্না করেনি এরকম কোনো একজন মানুষ, হ্যাঁ, আমাকে রান্না করে খাইয়েছিল, অ্যান্ড পনির আমাকে একটা অন্যভাবে রান্না করে খাইয়েছিল, এবং আমি খুবই
মানে অবাক হয়ে গেছিলাম যে এরকম ভাবে রান্না করে আমাকে খাইয়েছে, যে কোনো রান্না করেনি আগে কখনো আমার জন্য। দ্যাট ওয়াজ রিয়েলি স্পেশাল ফর দ্যাট মানে এফোর্ট শি হ্যাজ মেড। আর একদম শেষ প্রশ্নে আসবো, রণজয় 14 ফেব্রুয়ারিতে নিজের ভালোবাসার জন্য কি কি করতে পারে? কিছুই না, কিছু না। ওই যে বলছি 14 ফেব্রুয়ারি আমার, যদিও আমার একটা ব্যক্তিগত ধারণা, হয়তো যে আমার তরফ থেকে ইনস্টাগ্রামে ওই পোস্ট যাবে 14 ফেব্রুয়ারি, সবই হবে, ঠিক আছে। কিন্তু একদম যে কোর মানুষটা, আমি খুব একটা বানাওটি কথা বলতে পারি তাই বলছি, তার কাছে 14 ফেব্রুয়ারি মারাত্মক স্পেশাল কিছু নয় আর কি, ঠিক আছে। সেই জন্যে আর কি যে কী কী আমি করতে পারি সেরকম একটা ব্যাপার নেই। এবার এবার হয় কি, সবাই কোনো একটা অনুষ্ঠানে সামিল হচ্ছে, তখন আমি কি ঘরে বসে থাকবো? তখন হয়তো আমিও বেরোবো, কিন্তু আমি সেটা বলতে পারবো না। সেটা আমি কখনো, ধরো আমার এর থেকে দুর্গাপুজো অনেক স্পেশাল আমার কাছে, কারণ জন্মদিন আমার কাছে অনেক স্পেশাল, কালী পুজোর পরে ভাইফোঁটার মাঝখানে ওই দিনটা, যেদিন কোথাও একটা ঘুরতে যায়, ওটা অনেক স্পেশাল। কিন্তু হঠাৎ করে বানিয়ে নেওয়া একটা দিন, সেটা অনেক বেশি স্পেশাল। 14 ফেব্রুয়ারিটা ঠিক ওরকম ভাবে নয় যেটা তুমি, মানে আমাদের তো শুটিংই থাকবে, তো ঠিক ঠিক আছে। একদম শেষ প্রশ্নে আসবো, যদি 14 ফেব্রুয়ারিতে তোমায় দুটো অপশন দেওয়া হয়, হয় ঘুরতে যাওয়া নয় খেতে যাওয়া, কোনটা তুমি চুজ করো? হয় ঘুরতে যাওয়া নয় খেতে যাওয়া, আনলিমিটেড খেতে পারো, হ্যাঁ, আর নয়তো যে কোনো একটা জায়গায় ঘুরতে। দুটোই আমার প্রিয় অপশন, বাট রেদার আই উইল প্রেফার দ্য ফার্স্ট অপশন, ঘুরতে যাওয়া। ঘুরতে যাও, আর ঘুরতে গেলে পাহাড়। অনেক শুভেচ্ছা রণজয়কে, খুব ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. থ্যাংক ইউ।